নির্বাচন দেবার জন্য খুব বেশি সময় নেওয়ার বড় কোনো কারণ আমরা দেখছি না। প্রয়োজনীয় সংস্কার নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল 24 অগস্ট মাসেই, মানে অগস্টের প্রথম যখন আগে 12-13 তারিখের দিকে বোধহয় আমরা নতুন দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলরা বসলাম। তো আলাদাভাবে অনেকগুলো দলই আলাদাভাবে বসেছিল, আমরা যেমন আলাদাভাবে যখন বসলাম তখন এই প্রয়োজনীয় সংস্কার নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং তখন বড় দাগে আমরা আলোচনা করেছিলাম যে প্রয়োজনীয় সংস্কার হলো নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন দেবার জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো, এবং একই সাথে ওই সময়টা মানে মনে করেন আমরা যদি দেখি যে সুষ্ঠু নির্বাচন দেবার জন্য যে সংস্কারগুলো করতে হবে সেগুলো করতে আমাদের 6 মাস বা 8 মাস বা 1 বছর লাগছে, কথার কথা। তাহলে ওই 1 বছর বাকি সরকার পরিচালনা করবার জন্য মানে লাইক আমাদের আর্থিক খাত বা স্বাস্থ্য খাত যে জায়গাগুলোতে তখন মানে ওই 1 বছর তার বসে থাকতে পারে না। তো ওই 1 বছরের জন্য যা যা ইমিডিয়েট সংস্কার দরকার সেগুলোর দিকে ফোকাস করে নির্বাচন দিয়ে বাকি সবকিছু হবে। এইটা রিলেটেড আমরা বড় দাগে সেই অগস্ট মাসে আলোচনা করেছিলাম এবং অগস্টের পর সেপ্টেম্বরে আরেকবার আমরা বসি রাজনৈতিক দলদের সাথে। মাননীয় প্রধান উপদেষ্টা সেপ্টেম্বর অক্টোবরে মাননীয় প্রধান উপদেষ্টা বসেন এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের নিয়ে, তখনও আমরা যে আলোচনা করেছিলাম। তারপর মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে উনিও বিশ্বাস করেন যে এইভাবে হলেই সবচেয়ে ভালো হয় এবং এইভাবে উনি করতে চেষ্টা করবেন। এবং তখন উনি আমাদের জানিয়েছিলেন যে অলরেডি কমিশন গঠন হয়ে গেছে এবং এই কমিশনকে তারা দায়িত্ব দিচ্ছেন 3 মাসের ভিতরে সব রিপোর্টগুলো জমা দিতে। সো সেই জায়গা থেকে কমিশন হয়েছে, কমিশনের রিপোর্ট হয়েছে, কমিশনের রিপোর্ট ডিসেম্বরে হওয়ার পর জানুয়ারি ফেব্রুয়ারি এখন মার্চের মাঝামাঝি আমরা চলে এসেছি যেখানে ঐক্যমতের কাজও শুরু হয়েছে। সো ঐক্যমতের কাজগুলো ওই যে আমরা কোনগুলোতে সবাই একমত কোনগুলোতে একমত না এবং কবে এগুলো হতে পারে এই জিনিসগুলোর আলোচনাও কিন্তু 1 থেকে 1.5 মাসের ভিতরে পুরো গুটিয়ে নেওয়া যায়। উল্টো দিকে যদি আমরা তাকাই নির্বাচন কমিশন প্রতিনিয়ত বলে আসছে যে তাদেরকে বললেই তারা প্রস্তুত হতে পারেন খুব অল্প সময়ের ভেতরে। তারা একটা ধরেও দিয়েছেন যে মোটামুটি জুন মাসের পর থেকে তারা প্রস্তুত থাকবেন। সো সেই হিসাবে যদি একটা তারিখ নির্ধারণ করা হয় আর ওই যে আপনি যেটা বললেন যে ওই যে যৌক্তিক বা প্রয়োজনীয় সংস্কার, ওই প্রয়োজনীয় সংস্কার অনেক কিছু অলরেডি হয়ে গেছে, বাকি নির্বাচন কেন্দ্রিক আর কিছু যদি করতেও হয় সেগুলো কিন্তু খুব অল্প আলোচনার মাধ্যমেই করে ফেলা যায়। এবং যেটা বললাম যে 1 থেকে 1.5 মাসের ভিতরে বাকি যত কিছু করেছেন ওরা এগুলোর আমরা একটু ঐক্যমতে চলে আসতে পারি। নেক্সট নির্বাচন দেবার জন্য খুব বেশি সময় নেওয়ার বড় কোনো কারণ আমরা দেখছি না। এবং আমিও এগেন ভাই যেভাবে বলেন আমিও আশাবাদী হতে চাই যে ডিসেম্বরের ভেতরে ইফ নট তার আগে আমরা একটা নির্বাচন পেতে পারি। কিন্তু এগেন প্রবলেমটা ওখানে যে এটা নিয়ে পরিষ্কার করা হয়নি। হয়তো ডিসেম্বরেই হবে, ঠিক আছে, কিন্তু মানে এই জিনিসগুলো পরিষ্কার করা তো দরকার। মানে পুরো জাতি একটা আনসার্টেনটির ভিতরে আছে, ব্যবসায়িক মহল আনসার্টেনটির ভিতরে আছে, জনগণ আনসার্টেনটির ভিতরে আছে, রাজনৈতিক দলগুলো আনসার্টেনটির ভিতরে আছে এবং যারা মানে প্রত্যেকটা স্টেক হোল্ডার আনসার্টেনটির ভিতরে আছে কবে হতে পারে এবং কেন ওইভাবে হতে পারে। তো এটা পরিষ্কার করাটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।